তবে আমি আজকে বলছি, আজকে আহমেদাবাদে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে, অভিষেক শর্মা রানও পাবে, রানের খরা আজকেই কাটবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজ সেই দিন, মানে সেই রবিবার যেটার জন্য পুরো ভারতবর্ষ অপেক্ষা করে আছে কখন সন্ধে হবে। তো আজ হচ্ছে 8 তারিখ, ওয়ার্ল্ড কাপের আজকে ফাইনাল। আমিও কালকে রাতের থেকে অনেকটা এক্সাইটেড, কখন সময়টা আসবে। আজ সেই দিন, তো দেখা যাক সন্ধ্যেবেলা খেলা। আজকে রবিবার, জিম তো যেতাম, বাট কালকে রাতেরবেলা মেসেজ করেছে যে আজকে মেনটেন্যান্সের জন্য 11টা অবধি জিম বন্ধ, যেই কারণে আর জিমে যাওয়া হয়নি। সকালবেলা ঘুমাচ্ছিল, এখন বাজে 10টা। এখন আমাকে যেতে হবে হচ্ছে রেগুলেটর আনতে। ঘরে পাখা তো খারাপ হয়ে গেছে, সেটা কালকে দেখলে পাখা ঠিক করে দিয়ে গেছে, বাট রেগুলেটরের সমস্যা হচ্ছে, রেগুলেটর চেঞ্জ করতে হবে, ওটা এখন কিনতে যাচ্ছি। তো সারাদিন যা করছি সব কিছু তোমাদের শেয়ার করবো, পুরো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি রবিবার স্পেশাল চিকেন রান্না করতে। দেখতেই পাচ্ছ জোগাড়যন্ত্রী সব করা আছে। এবার চিকেনটাকে শুধু বসাতে হবে, রান্না করতে হবে। দেখতে থাকো। রবিবার মাংস দিয়ে সন্ধ্যেবেলা মুড়ি খেয়ে একদম ইন্ডিয়ার খেলা দেখতে বসবো, মারাত্মক হবে। চলো রান্নাটা একদম কমপ্লিট করে নিই। এবার থাক না, বুকেই যাচ্ছে। তুমি ছিলে না দুদিন, এরকম করে আওয়াজ করেনি। যা যা, ওর মতো ঘুরতো, ওর মতো থাকতে চলে যেত। দেখছে মাছের গন্ধ পাচ্ছি না, চলে যেত। মাংসের সাথে একটু লেবু নাহলে ভালো লাগে। তো যাই হোক, এই সুন্দর রান্না করেছি আমি। এই যে সেই রান্না এখন নিজেই সবার ফার্স্টে খাচ্ছি। 12:30 বাজে এখন। চলো খেয়ে নিই। বকতে বকতে তো নুন দিয়ে দিলাম মনে হচ্ছে একবার। না ঠিক আছে। বিকেল 4টে বাজে, এখন যাচ্ছি খেলতে। তো আগের রবিবার এই জার্সিটা পরে খেলা দেখতে গেছি, এই জার্সিটা পরে যাচ্ছি আজকে ইন্ডিয়া। তো সবাই ভয় পাচ্ছে আহমেদাবাদ স্টেডিয়ামকে, নিউজিল্যান্ডকে কেউ ভয় পাচ্ছে না। তবে আমি আজকে বলছি, আজকে আহমেদাবাদে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে, অভিষেক শর্মা রানও পাবে, রানের খরা আজকেই কাটবে। ঠিক আছে, মিলিয়ে নিও কথাটা। চলো দেখা যাক, হোপ ফর বেস্ট। তো যাচ্ছি এখন খেলতে। যদি ভালো কারোর কাছে দেখতে পাই তো ক্যামেরা ফোনটা দেবো, সে ভিডিও করে দেবে। কি মিললো তো, দেখেছো মিললো? দেখো দেখো, মিলে গেছে। বলেছিলাম যে অভিষেক শর্মা রান পাবে, পেলো। ইয়েস, ইন্ডিয়াও জিতবে, মুরগি করে হারাবে নিউজিল্যান্ডকে। ওয়েট করতে পারছি না, যার জন্য বাইরে বেরিয়ে এলাম। এখানে জায়েন্ট স্ক্রিন লাগিয়েছে, পুরো রাজার একদম ঘরের সামনে। অনেক লোক হয়েছে, অলরেডি দুটো চলে গেছে। ভালোই আলো আছে বে। কটা গেল? 6টা, 7টা গেছে। হ্যাট্রিক বল বুমরার, হ্যাট্রিক বল, হ্যাট্রিক হ্যাট্রিক।
আসলাম, এবার রাস্তায় একটু এনজয় করি, তারপর বেরিয়ে যাবো। ঠিক আছে, আসলাম। হ্যাঁ, চ রাস্তায় উঠতে হবে এবার। চলো, ভারত মাতা কি জয়। চলো। যাই হোক, এই বিশ্বকাপে একটা সাক্ষী হয়েছি যে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ আমি দেখতে যেতে পেরেছি। আমি নিজেকে খুব গর্ব বোধ করছি। ওকে, চলো, চারিদিকে এনজয় হচ্ছে, চারিদিকে বোম পাচ্ছে, আলাদা এনজয়। ভারত মাতা কি যায়, এদিকে ভারত মাতা কে। সবাই বেরিয়েছে রাস্তায় রোড শো করতে, আমরা বেরিয়ে বাড়ি যাচ্ছি। কেমন লাগলো ভাই ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো? হ্যাঁ, আমি ক্রিকেট খেলা সেরকম দেখি না, তাও ক্রিকেটের তো ভাই ইন্ডিয়ার তো ভাবতে হবে। ইন্ডিয়া যেখানে আছে ভাই থাকতে হবে, কিছু করার নেই। অলিম্পিক হোক আর যেখানে হোক ভাই থাকতে হবে। এত ফুটবল ফ্যান দেখতে পাচ্ছ, বুকে ইন্ডিয়ার ফুটবলের জার্সি। এনজয় করা যাবে না, যেখানে ইন্ডিয়া সেখানে আমরা আছি। ইন্ডিয়া থামানো যাবে না, নাচো। যাই হোক, বিকেলবেলা বলেছিলাম আজ অভিষেক শর্মা রান পাবে, কুপো কেটেছে। আহমেদাবাদে কুপো কেটেছে, অভিষেক শর্মার কুপোটাও কেটেছে। তো বাড়ি এসেই আগে ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। তো ইন্ডিয়া তো চ্যাম্পিয়ন হয়ে গেল। ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে আরও একটা গুড নিউজ রয়েছে। আমাদের ভুবনদার ছেলে হয়েছে। তোমাদের একবার দেখাই, খবরটা জাস্ট গ্রুপে এলো, তোমাদের এই যে দেখাচ্ছি জাস্ট। দেখো কি কিউট দেখতে হয়েছে, মাই গড। কবে একটু চটকাতে পারবো সেটা হচ্ছে কথা। যাই হোক, কংগ্রেচুলেশনস। হ্যাঁ, দেখেই চটকাতে ইচ্ছা করছে। যাই হোক, বাজে এখন তোমার 11:25। ওকে, অনেক রাত হয়ে গেছে। তো ব্লগটা এখানে এন্ড করবো। তো ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।